হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার আরও একটা নতুন আলপনা নিয়ে এসেছি। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই আমি একটা পদ্ম ফুল আঁকছি। এরকম ধরনের আলপনা লক্ষ্মী পুজোতে আঁকতে খুব ভালো হয়। পদ্ম ফুল আলপনাতে অনেকভাবেই আঁকা যায়, এটা আরও একরকমভাবে আমি এঁকে দেখালাম। এইবার তোমরা দেখতে পাবে এখানে আমি একটা লাইন আঁকবো। এই একই রকম লাইন যদি দুদিকে আঁকতে হয় তখন একটু মাপের প্রবলেম হয়ে যায়, সেই জন্য আমি প্রথমে মেপে নিচ্ছি যে কতটা আমাকে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আলপনাতে ঘটি আঁকার টাইমেও এই প্রবলেমটা খুব হয়, দুটো সাইড সমান হয় না। এই অবস্থায় তখন মনে মনে ভেবে পরে মেপে নিতে হয় যে আমি এখান থেকে তাহলে লাইনটা শুরু করব। এরপরে আমি একটা ছোট্ট মতো ভরাটের কাজ করব। তোমাদের যদি মনে হয় যে তুলিতে করে এই ভরাটের কাজটা করতে অসুবিধে হচ্ছে, তো এই আলপনাটা আমি বলি কাপড় দিয়েও করা যাবে। কিন্তু আমি এখন যে পাপড়িগুলো আঁকছি সেগুলো হয়তো আঁকতে একটু অসুবিধে হবে, সেক্ষেত্রে তোমরা কাপড় দিয়ে যেভাবে আঁকে, মানে যেভাবে পাপড়িগুলো আঁকে সেভাবেও আঁকতে পারো। এরপর মিডিলটা একটু খালি খালি লাগছিল, তাই আমি এখানে পাপড়ি এঁকে দিলাম। আচ্ছা, পদ্মটার এই সাইডের যে পাপড়িটা আছে সেটা ছোট হওয়াতে একটু বাঁকা মতো লাগছিল, এই জন্য ওটাকে অ্যাডজাস্ট করতে একটু বাড়িয়ে দিলাম। এরপর ইংলিশের একটা লেটার এস এঁকে নেব। আর তোমরা যেমন দেখতে পাচ্ছ, আমরা সচরাচর যে ধরনের এসটা লিখি সেরকম হবে না, এটা যে মুখটা থাকবে একটু বন্ধ থাকবে, খোলা থাকবে না, কারণ এই এসটা আমরা আলপনার জন্য আঁকছি, তো তাই ওটা একটু মাথায় রাখতে হবে। আবারও থিম মেনটেন করে পাপড়িগুলো আঁকতে হবে। এরপর পদ্মের মাঝের যে পাপড়িটা আছে ওটাতে একটা লাইন টেনে দিলাম। তোমরা চাইলে এটা খালিও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। এরপর একটা কথা বলি, এই যে আলপনাটা এটা ছোট করে আঁকতে, বিশেষ করে যে তুলসী মঞ্চগুলো থাকে বা যদি আমরা ঘট স্থাপন করি সেখানে এটা আঁকা যেতে পারে। এরপর দেখলে বুঝতে পারবেন যে অপোজিটের সাইডের যে পাপড়িগুলো আছে ওগুলো একটু বড় হয়ে গেছে, তাই আমি এই দিকের সাইডের পাপড়িগুলো একটু বড় করে দিলাম। আর থিম মেনে দুটো ডট আবার বানিয়ে দিলাম। আপনাদের যদি আমার ভিডিও হেল্পফুল মনে হয় তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার কাজ ভালো লাগলে আপনারা একটা কমেন্ট করবেন, লাইক দেবেন। আমার আলপনা ক্লাসের দুটো ভিডিও অলরেডি আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ওটা গিয়ে দেখতে পারেন। এই আলপনাটায় এসটাও আপনি ওপরের সাইডে রাখতে পারেন, কিংবা পদ্ম ফুলটা ওপরের সাইডে রেখে পরেও আঁকা যেতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরে আবার দেখা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।